ফিলাডেলফিয়ায় খারাপ আবহাওয়ার কারণে ফ্রান্স বনাম ইরাকের ম্যাচ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। প্রথমার্ধের শেষ দিকে স্টেডিয়ামের কাছে বজ্রপাতের আশঙ্কা তৈরি হওয়ায় ফিফা এই সিদ্ধান্ত গ্রহণ করে। এরই মধ্যে স্টেডিয়ামের গ্যালারিও প্রায় ফাঁকা হয়ে যায়। ফিলাডেলফিয়া স্টেডিয়ামের বড় পর্দায় দর্শকদের গ্যালারি ছেড়ে নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ করা হয়। দ্বিতীয়ার্ধের খেলা নির্ধারিত সময়ে শুরু হয়নি, কারণ বজ্রপাতের পূর্বাভাস রয়েছে। যদি বজ্রপাত হয় তাহলে সর্বশেষ বজ্রপাতের পর 30 মিনিট অপেক্ষা করে খেলা আবার শুরু করা হবে। ম্যাচ বন্ধ হওয়ার আগে বাপায়ের দারুণ শটে গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপে। পেনাল্টি বক্সের বাইরে তার নেয়া শক্তিশালী শট জালে জড়ায়। এটি এবারের বিশ্বকাপে এমবাপের তৃতীয় গোল এবং বিশ্বকাপে সব মিলিয়ে 15তম গোল। এই গোলে বিশ্বকাপের সর্বোচ্চ গোলের তালিকায় এমবাপে স্পর্শ করলেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওকে। এখন এমবাপের উপরে আছেন মিরোস্লাভ ক্লোসা 16 গোল এবং লিওনেল মেসি 18 গোল। ইরাকের বিপক্ষে এই ম্যাচে এখন পর্যন্ত ফলাফল 1-0 গোলে এগিয়ে ফ্রান্স। আহমেদ শাফি, চ্যানেল আই।